দেখতে দেখতে দুর্গাপুজো চলেই এলো, আর আজ তো মহালয়া। আজকে মহালয়া, আর আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে গঙ্গার জল আনতে। কেন কি আমাদের বাড়িতে গঙ্গার জল শেষ হয়ে গেছে, তো পুজোর কাজে তো গঙ্গার জল লাগে। আর আমাদের বেশি দূর তো যেতে লাগে না, আমাদের একদম 2 মিনিট বাড়ি থেকে, 2 মিনিটও না, আমাদের পাড়াতেই এই যে গঙ্গার ঘাট। তো আজ জোয়ার এসছে, জোয়ারেতে আমার ঠাকুমার জন্য জল নিতে আছে। আর জোয়ারেতেই গঙ্গার জল নেওয়া ভালো, তাহলে সংসারের জন্য ভালো হয়। জোয়ারের জল গঙ্গার জলটা পুজো কাজে লাগালে। আর যে সামনে এটা দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে পুকুর, মানে এটা গঙ্গারই জল। মানে ওখানে যখন গঙ্গার জলটা বাড়ে, মাঝখানে রাস্তা আছে, রাস্তা করা আছে, ওইখান দিয়ে জলটা এইখানটাতে আসে। এখানটাতে সারা বছরই জলটা থাকে, বাড়লে আবার এইখানটাতেও জলটা আসে। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানটা এই ঘাটে কেউ চান মান করলে, কিছু কাজ থাকলে এখানটা চেঞ্জ করে। আর এই সাইডটা দেখছো এখানে কত ময়লা জমে, নোংরা ফেলে, এখানটা ময়লা জমে আছে। এখান দিয়ে আগে ওই দিকে আমাদের গঙ্গায় যাওয়া যেত, কিন্তু এখন রাস্তাটা বন্ধ। এরকম এখন মানে সব জায়গায় সতর্ক করা হয় কি যে নোংরা ফেলবে না গঙ্গার ধারে, বা এরকম ময়লা ফেলবে না, কিন্তু কেউ কথা শোনে না। কিন্তু যাই হোক, আপনারা কিন্তু জলেতে কোনো রকম নোংরা ফেলবেন না, বা গঙ্গার ধারে এরকম কখনো নোংরা ফেলবেন না, ঠিক আছে? পারলে গঙ্গার ধারে আপনারা গাছ লাগান। যাই হোক, এই যে এইখানটা পুকুরটা, এখানটা সবাই আর কি ছোটোখাটো কাজের জন্য এইখানটা ব্যবহার করে। আর সামনে ওই দিকে আমাদের গঙ্গাটা আরও আমাদের কাছেই ছিল, কিন্তু জানো তো কীরকম মানে গরমের জন্য, সব কিছুর জন্য জল শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবাই কিন্তু জল একদম অপচয় করবে না, সঞ্চয় করবে। তো যাই হোক, আমাদের ঘাটটা আর একটু আগে ছিল, এখন পিছিয়ে গেছে। আর এখন মোটামুটি 3:30 বাজে। এখন জলটা দেখো, মানে জোয়ারের জল তো কতখানি, মানে এখানে দেখো জোয়ারের জল তো উঠে এসেছে, আবার এদিকে পুকুরের জলটাও মানে বেড়ে গিয়ে এখানটায় উঠে চলে এসছে। মানে ওদিক দিয়ে জল এসে পুরো একদম উঠে গেছে। ওই দিকটা তো মানে আল দিয়ে যাওয়া হয়, মাঠের মাঝখান দিয়ে আল দিয়ে, তো এতটা জল উঠে গেছে কি গঙ্গাতে যাওয়াই যাবে না। দেখতেই পাচ্ছ পুরো এতখানি জল চলে এসেছে, আর গঙ্গা ওই ধারে, ঠিক আছে? তো আমার ঠাকুমা এখন ওখান থেকেই জলটা নেবে। আর ওদিকে জলেতে হচ্ছে মানে জমি ফমি ডুবে গেছে, ওই দিক দিয়ে যাওয়াই যাবে না। ওই দেখো ওইখানে গঙ্গা। যখন একবার জল কমবে, তোমাদের পরে কখনো আমি দেখিয়ে আসবো ওইদিকে গঙ্গা, ঠিক আছে? তো সামনে থেকে আমার ঠাকুমা এখন জলটা নিয়ে নিচ্ছে। এই জলটাতে বাড়িতে মানে এই গঙ্গার জলে পুজো আর্চা করলে সংসারে মানে ভালো হয়। তো যাই হোক, জল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। আর আজ তো অমাবস্যাও আছে, মানে পিতৃপক্ষের শেষে আজকে দেবীপক্ষ শুরু হলো। সবাই আজকে তর্পণ করতে যাবে। চলো যাওয়া যাক বাড়ির দিকে, আর তোমাদের একটা জিনিসও দেখাবো। এই যে সামনে যে পুকুরটা আছে না, মানে এই যেটা দেখাচ্ছি, ওইখানে অনেক ছোট ছোট মাছ হয়। তারপরে বর্ষাকালে মানে আমাদের যে ঘাটটা দেখালাম, ওই ঘাটের সিঁড়ি মানে একদম জলের ওই নিচের ওখানটায় একদম ছোট ছোট কাঁকড়া একদম ঘুরে বেড়ায়, ঠিক আছে? অনেক কাঁকড়া হয়। এটা হচ্ছে আমাদের পাড়ার সামনেটা, মানে পাড়াতে ঢোকার সামনেটা, সামনে মেন রোড। তো এইখানটায় দেখো আমাদের পাড়াতে কত সুন্দর, কি অসাধারণ কাশফুল ফুটেছে। এই কাশফুল আর শরতের আকাশ, এই দুটো দেখলেই মানে দুর্গাপুজো আসছে আসছে এটা মনে অনুভব হয়। এত সুন্দর, অসাধারণ দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন। এত কাশফুল বড় বড় হয়েছে, মানে অপূর্ব দেখতে লাগছে। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক।
এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর এই যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমাদের বাড়িতে সমস্ত যত ঠাকুরের বাসন থাকে সব এর মধ্যে গুছানোরা থাকে। আমি আপনাদের বলেছিলাম একবার যে দেখাবো যে এটার মধ্যে আমাদের ঠাকুরের বাসন কোসন থাকে, কি থাকে দেখাবো। তো আজকে আমার ঠাকমা খুলেছে, মানে আমার পুজো আসছে তো আমাদের ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার করা হয়, তার সঙ্গে সঙ্গে ঠাকুরের বাসনও আবার মানে পরিষ্কার করে রাখা হয়। তো এটার জন্য আমার ঠাকমা খুলেছে, তো এই জন্য দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে কত রকমের ঠাকুরের বাসন কোসন আছে, বাসন কোসন থেকে শুরু করে যাবতীয় পুজোর যত রকমের জিনিস আছে সমস্ত কিছু এখানে আছে। আর এই সমস্ত কিছু আমার ঠাকমা কিনেছে, মানে এই 40-45 বছর ধরে আমাদের বাড়িতে যবে থেকে কালী পুজো হয়, ঠিক আছে, তখন থেকে মানে আমার দাদু যখন বেঁচে ছিল তখন থেকে আমার দাদা মানে একটু একটু করে পয়সা মানে জমিয়ে এই সমস্ত কিছু ঠাকুরের জন্য কিনেছিলেন। এই যে এটা হচ্ছে আমার এই প্রদীপটা, যেটা তোমরা সব পুজোতে দেখতে পাও জ্বালানো হয়। ঠাকুরের সমস্ত কিছুই আছে এখানে, মানে পুজো থেকে শুরু করে ঠাকুরের ভোগ রান্না সমস্ত ঠাকুরের গোপালের আছে আমাদের বাড়িতে। মানে কালী পুজো হয় সেই সমস্ত মানে বাসন কোসন বা সমস্ত রকমের জিনিস আছে এখানে। আমার ঠাম্মা মানে আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন তার থেকে মানে তিনি যখন ঠাম্মাকে পুজোর জন্য কিছু কেনার জন্য টাকা দিতেন, সেখান থেকে একটু একটু বাঁচিয়ে বা আমাদের বাড়িতে তখন গরু ছিল, এই সমস্ত কিছু ছিল, সব ঘুরে বিক্রি করে এই হ্যান ত্যান করে মানে ছোটো ছোটো কাজ করে ঠাম্মা যতটুকু পেরেছে এই সমস্ত কিছুই মানে এতদিনে এগুলো কিনে কিনে এই সমস্ত বাসন কোসন ঠাকুরের জন্য রেখেছেন। তো এটা আমার ঠাকমার একটা শখই বলতে পারেন, যে ঠাকুরের জন্য জিনিস বানানো, এই সমস্ত বাসন কোসন কেনা, ঠিক আছে, এত কিছু আমার ঠাকমাই করেছে। আস্তে আস্তে তিলে তিলে বাড়িয়েছে এই সমস্ত কিছু। আমার ঠাকমা আমাদেরকেও বলেছে যে তোরাও আমার পরে তোরাও সব কিছু এরকমভাবে কিনবি, ঠাকুরের জন্য রাখবি। এখানে ছোট ছোট গ্লাস, বাটি, তারপরে হচ্ছে থালা, তারপরে সমস্ত রকম ঠাকুরের পুজোর জিনিস সাজানোর জন্য বড় থালা, আর এই যেখানে ঘণ্টা, আরতির জন্য প্রদীপ, সমস্ত কিছু এখানে আছে। আর ওই দেখো ওখানে একটা বইয়ের মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পঞ্চপ্রদীপ, ওটা হাতটা যে আছে ওইখানটা আর একটা প্রদীপের বসানো থাকে, যেটার মধ্যে 5টা প্রদীপ থাকে, ঠিক আছে। আর এইখানে 3টে প্রদীপ রাখা আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা গোপালের সেই দেখিয়েছিলাম ওই হাঁড়িটা, ঠিক আছে। আর ভোগ রান্নার জন্য কড়া, হাঁড়ি, ছোট ছোট সমস্ত কিছু আছে। আর এই যে এগুলো হচ্ছে সমস্ত পাথরের বাটি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সামনেই দুর্গাপুজো চলে এলো, তোমরা মজা করো, খুব আনন্দ করো। চলো টাটা।